শ্রীরামকৃষ্ণের কালী আরাধনা রচনাটি যার কলম থেকে বেরিয়েছে তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় বরদা শ্রী হর্ষনাথ সাহা। শ্রীরামকৃষ্ণ আর কালী মা শারদামণির কাছে অভিন্ন ছিল। ইষ্ট আর ভক্ত এক। মায়ের সঙ্গে কখনো মান অভিমানের পালা, কখনো আত্মসমর্পণের শান্ত মুহূর্ত, কখনো রাগ, কখনো কান্না, কখনো দীনতা, আর কখনো বা জবরদস্তি। শেষে অসীম ভক্তির কাছে জননীর বশ্যতা স্বীকার। সন্তানকে চোখে চোখে রাখা, তার আবদার রাখতে গিয়ে ভবতারিণীর কতই না খেলা। দেবী আরাধনায় গদাধরের কোনো পরিমিতি বোধ ছিল না। বড় বিচিত্র তার পুজো। দেবীকে প্রসন্ন করতে কখনো গান গেয়ে উঠছেন, কখনো প্রাণের ব্যাকুলতায় মাকে বলছেন, মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন দেখা দিবি না? আমি ধন জন সুখ ভোগ কিছুই চাই না মা, আমায় দেখা দে। এভাবেই অনুনয় করতে করতে চোখের জলে বুক ভেসে যেত গদাধরের। আসনে বসে ভক্তির উচ্ছ্বাসে তিনি যে কি করবেন তা কিন্তু কারো ধারণাতেই আসত না। ফুল বেলপাতার অর্ঘ্য নিজের পায়ে ঠেকিয়ে দেবীকে নিবেদন করেছেন। পূজার আসন ছেড়ে মায়ের কাছে গিয়ে তার চিবুক ধরে আদর করেছেন, তার হাত ধরে নেচেছেন। পুজো না করে ভোগ নিবেদন করে দিয়েছেন। নিবেদিত ভোগ নিজের হাতে দেবীকে খাওয়াতে ব্যাকুল হয়ে উঠেছেন। কখনো বা নৈবেদ্য খানিকটা নিজেই খেয়ে উচ্ছিষ্টটা দেবীকে খেতে অনুনয় করেছেন। দিনের পর দিন মায়ের আহার বিহার শয়নে উত্থানে মায়ের সঙ্গে থাকতে থাকতে শ্রীরামকৃষ্ণ তাঁর সত্তার রন্ধ্রে রন্ধ্রে জগৎমাতার অস্তিত্বই অনুভব করেছেন। জননী নিজের দেহগন্ধে, নিঃশ্বাসের উষ্ণতায়, কণ্ঠস্বরের অনুরণনে, মৃদু হাসির মাধুর্যে, নুপুরের রিনঝিন শব্দে শ্রীরামকৃষ্ণকে সম্মোহিত করে ফেলেছিলেন। আর রামকৃষ্ণ মা কালীর উপস্থিতি সর্বক্ষণ তার প্রতিটি শিরা উপশিরায় অনুভব করতেন। জয় শ্রীরামকৃষ্ণ। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় রামকৃষ্ণ।